সরাইব কেন? এ মূল কথাটা এখন বুঝছেন? আমরা কোরআন হাদিস বুঝি না। ওই কইয়া গেছে না যে আলেমের ভিতরে অনেক আইব দাড়ি টুপি পাঞ্জাবি সব আছে, শয়তান এক জাত। এখন এই হাদিস শরীফ থেকে বুঝেন শয়তান হেজাব শহীদ্র না। আপনার এলাকার যে লম্বা সম্মা মারা যায় এরাও তো জিন্দা। বলে হুজুর কেমনে? তো জিন্দা না হইলে কবরের ভাষা দিয়ে জানছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কে কানবা ফেরা সালাম দেন। কথা কয় না, কারণ সালাম দিলে তো সালামে জবাব দেওয়া ওয়াজিব। কথা কয় না, সালাম দিলে তো সালামের জবাব দেন কি ওয়াজিব। তরক করলে তো গুনাহগার হয়। তো কবরের সামনে তো সালাম দেন, কোন বাপে জবাব দেয়? এরপর আর কোনো কিছু কম লাগবো? তো নবীজির ব্যাপারে যার মন্তব্য ঠিক নাই এর আর বাকি যা বলবো সব বাপ। আল্লাহ বুঝার তৌফিক দাও। আমিন। এবার নাম না দিতে ভুললেও দেখছি দাওয়াত দিছে যে এলালদারি হাবিব ভাই আপনি নিরাল বইয়ান, কারোর বহান লাগতো না, কারণ আপনি শুধু তামার একটু রেডি করেন, আপনার অসুবিধা হইব। তো নেয়ামতের কথা বুঝাইতে লাগছিলাম। আপনার আর কোন সন্দেহ আছে? আর কোন সন্দেহ আছে? কয় লাখের চ্যালেঞ্জ আমি দিব, আপনারা দেওয়ান লাগবে না, আমি দেব। শুধু নবী মরা প্রমাণ করবো বা মরবো কখন প্রমাণ করবো। নবীরা মরে না, নবীরা কি করে? ইন্তেকাল করে। কোন কি করে? আরবি গ্রামারে কইছে বাবিন ফেলুর জন্য ইন্তেকাল মানে মরা না, স্থানান্তরিত হওয়া, জায়গা পাল্টায়। জায়গা আমাদের নবীও জায়গা পাল্টাইছে, আমাদের এটা বিশ্বাস। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমরা সবাইরে বোঝার তৌফিক দাও। আমিন। জোরে কোন আমিন। আমার একটু জ্বর, গতকালকে রাত্রে মাপ দিছি 104 ডিগ্রি। 100 বই আমি কেন এমনি বাদ মাগরিব জয়পুর মাহফিল করেছি, কালকে আমি 2টা করছি। কিন্তু আল্লাহ আল্লাহ মাফ করার মালিক, জানি না কোথেকে আসে। স্টেজে ওঠার আগে কোনো রকম ওষুধ খেয়ে উঠি, হয়তো আল্লাহ শিফা দান করে। তবে আমার এমন জ্বর আর কখনো হয় না। তা আমার এক ওস্তাদের কাছে জ্বরের কথা কেন হুজুর কো মাতিস না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জ্বর যদি হয় কখনো মনে করবি গুনাহ মাফ হইতাছে। জ্বর হইলে কি মাফ হয়? আমি কইলাম হুজুর ঠিক আছে, তাহলে এইটাই মাইপটা লইলাম, কারণ আমি আমার জানা মতে জানি না শুই না গুনার কামের দিকে ফা পারাই না। হুজুর ঠিক আছে, তাহলে তার মানে আমার ছোটখাটো গুনাহ টুনাও থাকলে এটি মাফ হইতাছে। আলহামদুলিল্লাহ। কোন সবাই একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া এত আসতে কেন? সালাতুন ইয়া জামালে আশিকা বাশদ মুহাম্মদ, খেয়ালে ও বরাবাশদ আহমদ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে আমার ভাই বাবারা নিয়ামত কয় প্রকার? জোরে কয় না, কয় প্রকার? নিয়ামতে কুবরা, নিয়ামতে সুগরা, নিয়ামতে উসমা, নিয়ামতে উসতা। ও বন্ধু, নিয়ামতে কুবরা যেটা, এটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর প্রতি বিন্দু পরিমাণ সন্দেহ থাকলে ঈমান, কথা কোন ঈমান থাকবে না। আর 2 নাম্বার নিয়ামত, এই পৃথিবীর জমিনে আপনি আপনার চোখ দিয়া যা দেখতে পান, আবার যেই চোখ দিয়া দেখেন এই চোখটা হইল নিয়ামতের সুগরা। এই নিয়ামতগুলা আমার আল্লাহ তাআলা দিছে। কিন্তু চিন্তা করেন যে মুসলমানের দলেরা, দুনিয়ার জমিনে একটা মানুষ যদি কোনো অফিস ফ্যাক্টরি দোকানপাটের মধ্যে চাকরি করে, ওই দোকানপাট অফিস ফ্যাক্টরির মধ্যে যদি না যায়, মানুষটা ওই জায়গার মধ্যে একদিনের অনুপস্থিত থাকার কারণে তার একদিনের বেতন কাটে। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ। আল্লাহ কই বান্দার দলেরা, আমি আল্লাহ তাআলার ইবাদত তো তুমি করো না, আমি আল্লাহর ইবাদত থেকে তোমরা কত দূরে রইলা, কিন্তু আমি আল্লাহ তাআলা একদিনও তো তোমার একটা হাতে লুলা বানাইলাম না, একটা চোখে কানা বানাইলো না, আল্লাহ একটা কানরে আমরা ডেঙ্গা বানিয়ে দেই নাই। মাবুদ কেন এমন অবস্থা করলেন? আপনি কি বান্দারে শাস্তি দিতে পারতেন না? আমার আল্লাহ তো বান্দারে শাস্তি দিতে
দিতে পারতো, কিন্তু আমার আল্লাহ কয় বান্দা আমি শাস্তি দেই না। বান্দা গুনাহ করতে করতে যখন পেরেশান হয়ে যাও, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা কইরা দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় নিশ্চয় তিনি আল্লাহ, যিনি ক্ষমাশীল এবং দয়ালু। জানতে চাই আমার ভাই বাবারা বন্ধুরা, ওই আল্লাহ তাআলা যে আমাদের গুনাহগুলো ক্ষমা কইরা দেয়, আমরা সবাই ওই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা কেমনে আদায় করব? ওই নবী কয় দুই মাধ্যম, এক নাম্বার বেশি কোরআন তেলাওয়াত, দুই নাম্বার বেশি বেশি আল্লাহর ইবাদত। এই দুইটা মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা যায়। আসেন জবান বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি আর জোরে জোরে করি আউযু বিল্লাহ। মুরব্বি বাবারা একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার ফুটে দেখতো, আপনার বাপ কইয়া ডাকতো না। এই যুবক ভাই, আপনার জীবনের গুনাহ যদি আপনার মা দেখতো, সন্তান কইয়া পরিচয় দিত না। পর্দার অন্তরালের মা, ও মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, মা কইয়া পরিচয় দিত না। মা গো মা, আর কত গুনাহ করবা গো মা, জীবনের গুনাহ করা এখন থেকে বন্ধ করো গো মা। জাননি গো মা, জাননি গো আমার আব্বাজিরা, এই গুনাহ করার কারণে একদিন আপনারে আমার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবো। হায়রে, যে জাহান্নামের আগুনের মধ্যে পড়লে আমার সন্তান আমারে বাঁচাবো না, আমার বাপ আমারে বাঁচাইতো না, আমার বন্ধু বান্ধব বাঁচাইতো না। আল্লাহর নবী ডাক দিয়ে উম্মতের দলেরা, ওই সময় তোমার দুইটা জিনিস বাঁচাইবো। নবী গো দুইটা জিনিস কি? আমার নবী কয় আল্লাহর কোরআন থেকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় নিশ্চয় ঈমান এবং আমল দুইটা জিনিস তোমারে বাঁচাইবো। শুধু বাঁচাইতো না, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তুমি ওই বান্দা নেক আমল করার কারণে, নেক আমল এবং ঈমান রাখার কারণে তুমি বান্দারে জান্নাতুল ফিরদাউসে রাখবো। আর এই ঈমান এবং আমল যেই ব্যক্তিগুলা ভালো রাখতে পারে, আমার আল্লাহ কোরআনে কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। হায়রে, ও আমার ভাই বাবারা, আপনার ঈমানটা ঠিক আছে নি? এই কথার গ্যারান্টি আপনারে কে দিব? আপনার মনটা আমলগুলো এখনো ঠিক আছে কিনা, এটার গ্যারান্টি কে দিব? জীবনে কত গুনাহ করছেন, আপনার গুনাহগুলো মাফ হইছে নি? এই গুনাহগুলো কেমনে মাফ করাইবেন? আসেন না রে বাবা, কলবের মধ্যে আল্লাহ তাআলার একটু জিকিরের পয়গাম জারি করে দেই, যেন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু জাতের জিকির করবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে একটু দমে দমে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, বান্ধব নাই বান্ধব নাই গো মারহাবা। আল্লাহ আল্লাহ, কবর দেশ বান্ধব নাই বান্ধব নাই গো মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহর একটা গুনাহ নাই। বান্ধব নাই বান্ধব নাই গো মারহাবা। কবর দেশে বান্ধব নাই বান্ধব নাই গো মারহাবা। আল্লাহ আল্লাহ, বাঁচাইবে কে তোমাকে? ঈমান আমল কিছু নাই তোমার
বান্ধব নাই, বান্ধব নাই গো মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গো নাই গো মুমিন ভাই নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গো নাই গো মুমিন ভাই নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন উম্মত সারা নবী কি সুবুজে না মারহাবা আল্লাহ আল্লাহ উম্মতের লাগিয়া সাজদায় নবী পড়িয়া কান্দন সদা উম্মত বলিয়া হাই রে মুমিন ভাই নবী সারা অঙ্গর বান্ধব কে হো নাই মারহাবা আল্লাহ 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 হাই রে হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ পাইতে চাইলে আল্লাহকে পাইতে হবে রাসূলকে পাইতে হবে যত আউলিয়াকে মারহাবা আল্লাহ আল্লাহ পাইতে চাইলে মাওলার দিদার পাইতে হবে নবীর দিদার পাইবা যত আল্লাহ তাআলার ওলি মক্কি মাদানী হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ ও আমার মুসলমানেরা আমি আর দেরি করতেছি না আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল শুনেন কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলের মূল ভাঙ্গানুবাদ এবং মূল ধারাবাহিকতা বোঝার চেষ্টা করেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি দুইজন তাফসীরকারক এক আয়াতের সমান সমান তাফসীর করতেছেন আমি আল্লাহ তাআলার কোরআন থেকে বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি এবং আমি কোরআন নাযিল করেছি মারহাবা কইতেন না মা হুয়া শিফাউ আল্লাহ তাআলা এটাকে শেফা হিসেবে মানে রোগের নিরাময়কারী হিসেবে ওয়া রাহমাতুল লিল মুমিনিন কাদের রোগের নিরাময়কারী হিসেবে মুমিনদের রোগের নিরাময়কারী হিসেবে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন ও মুসলমান কোরআন কেমনে মুমিনের জন্য নিরাময়কারী এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও জগতের বান্দার দলেরা ও জগতের উম্মতের দলেরা যখন তোমরা আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকাইবা তোমাদের যে কোন রোগের কথা স্মরণ হইলে আল্লাহ তাআলার কোরআনে তোমাদের সকল রোগের চিকিৎসা আছে এবার আপনারা বলেন আল্লাহ তাআলার কোরআনে আমাদের সকল রোগের শিফা আছে না নাই
আরো জোরে কোন আছে না নাই? ও বাবা, আমরা সমাজে কত ফতুয়া, হুজুররে দিয়া কোরআন খতম করান যাইতো না, হুজুররে দিয়া সাবা খতম করান যাইতো না, এত রকমের খতম নাকি হুজুররা বাইর করছে। কিন্তু কোরআনের ভিতরে অনেকগুলো আয়াত আছে, যে আয়াতগুলো পয়রা পয়রা কোন অসুস্থ ব্যক্তির সামনে যদি একটু ফু দেওয়া হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের বরকতে দুনিয়ার ওই অসুস্থ মানুষটারে সেবা দান করে দেয়। আর উলামায়ে কেরাম এটার নাম দিতে সাফা খতম। আপনারা হয়তো জানে ও বাবা, কোরআনুল কারীমের কতগুলা কোরআনের আয়াত পড়ে, কিন্তু এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা সূরা হইল, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরা ফাতিহার একটা না, দুইটা না, তিনটা না, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা ফাতিহার 19টা অর্থ হয়, 19টা অর্থ হয়। সূরা ফাতিহার 19টা অর্থের মধ্যে একটা অর্থ হইল উম্মুল কোরআন, উম্মুল কোরআন মানে কোরআনের মা। আর একটা অর্থ হইল আয়াতুশ শিফা। সূরা ফাতিহার একটা অর্থ হইল মানে রোগ নিরাময়ের সূরা। যদিও কখনো আলেম না পান, বলে হুজুর আলেমরারে দিয়া তাইলে কি লাগে আয়াত পড়ায়, আমরা বললো তো পারতাম। আরে বেটা মনে রাখবা, উলামায়ে কেরাম করে দুনিয়ার জমিনের মধ্যে ওমাই ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, দুনিয়াতে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি ভয় করে আলেমরা, এজন্য আলেমরারে দিয়া মানুষ খতম পড়ায়। বলে মার কবরের সামনে মার লাগা ফুটে না, বেশি করে ফেরা দোয়া করব। হ্যাঁ, ফুটে করে করলেও দোয়া হইব, কিন্তু আলেমরারে দিয়া করাইলে আল্লাহ দোয়াটা তাড়াতাড়ি কবুল করবে, এটার একটা গ্যারান্টি আছে, কারণ তারা আল্লাহরে বেশি ভয় করে। কিন্তু মুসলমান আলেম যদি আলেমের দাম না রাখতে পারে, আলেম যদি আলেমের সম্মান নিজেই মাটি দিয়ে যায়, আলেম যদি আলেমের সম্মান নিজেরটা নিজে নষ্ট করে যায়, এটার জন্য তা আমরা দায়ী না। আমরা সব সময় চেষ্টা করি আলেম ওলামার দাম, আলেম ওলামার সম্মান বাড়ায় দিতে। ও মুসলমান, কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরা আছে, যে সূরার আয়াতগুলো তেলাওয়াত করলে আল্লাহ তাআলা শেফা দান করে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন। আছে না নাই? ওয়াশিফাউ লিমা ফিস, আছে না নাই? কথা কয় না। আসেনি আসেনি? এই কোরআনের প্রত্যেক জায়গার মধ্যে কেন মিয়া কথা কয় না? কই যে ঠিক আছে, এটা হচ্ছে আমার পুরো হোমনা দিয়ে আমার একটা ফাগলা ভক্ত। কইতে গেছে দিকের নাম নেই, গনিয়ার শহর, গনিয়ার শহর। ওই আমি রামপুরে এলো, এটাই আমি ওই মাতত গেল, এটা যা হেমাতত গেল, এটা যা কইতে পাগল বানাইছে। আপনার কষ্ট হইতেছে বাবা? আরো জোরে কোন কষ্ট হইতেছে? তাহলে বলেন কোরআনের ভিতরে রোগের শেফা আছে না নাই? জোরে কোন না আছে না নাই? কেমন শেফা? রাহমাতুল লিল আলামিন নবী শিখিয়ে দে উম্মত, আল্লাহ তাআলার কোরআন যখন তোমরা তেলাওয়াত করবা, এমন ভাবে তেলাওয়াত করবা যেন আমার আল্লাহ তাআলা তোমাদের মনের পুঙ্খানু ছোট বড় সব গুনাহ মাফ করে দেয়, তোমাদের আশা পূরণ করে দেয়, তোমাদের মনের বেদনাগুলো আল্লাহ তাআলা শুইনা নেয়। এবার রাহমাতের নবী, কামলিওয়ালা নবী, সিরাজুস সালিকিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা, ও গো উম্মতের দল, ও উম্মতের দল, এই কোরআন তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মুক্তির পথ হিসেবে আল্লাহ পাঠাইছে। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুন্দর সুন্দর লাইয়া কথা কয় না, কোরআন কাল লাগা পথ প্রদর্শক, মুত্তাকিনদের জন্য। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলো হুজুর, তাইলে কোরআন কেন অন্য মানুষ মানে যারা বাদ মানুষ তাদেরকে পথ প্রদর্শন করবে না? বলেন না না না, কোরআনের আগে এই কোরআন তো মানবে পরে। একজন বিধর্মী তারা কি আমরা ডাইরেক্ট কোরআনে দাওয়াত দিবে? ডাইরেক্ট কোরআন শিখবো না। এই ব্যক্তির কাছে ইসলামের মৌলিক বিষয়গুলো উপস্থাপন করা লাগবে, যেগুলা শুনে একজন বিধর্মীর কাছে ভালো লাগবে, তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তখন তাকে ঈমানের ধারাবাহিকতা বুঝাইবেন, তারপর কোরআনের মানে আমলের দিকগুলা বুঝাইবেন, তখন সে কোরআন পড়বে, ভালো ভালো দিকগুলা গ্রহণ করবে। শুনেন বাবারা, এই কোরআন কেমন ভাবে একজন ব্যক্তির শেফার কারণ হয়, আমি আপনাদেরকে শুধু সেই কথাগুলাই বোঝাইতে চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা অনেক বান্দা দুনিয়াতে বসবাস করে, কিন্তু অনেক হাফেজে কোরআন দুনিয়াতে বসবাস করে। হাফেজে কোরআন মানে বুঝেন তো আপনারা, যারা কোরআন শিক্ষা গ্রহণ করে মানে কোরআন মুখস্থ করে, ওই হাফেজে কোরআনরা আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করে কথা সত্য, কিন্তু তারা এই কোরআনের তাসির তাদের সিনার মধ্যে কতটুকু আছে তাদের চাইতে
চাইতে বেশি কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একদিন দামেস্কের জমিনের মধ্যে একজন হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন আছে কথা সত্য, উনি চিন্তা করলেন আমার পেটের মধ্যে বড় ব্যথা হওয়ার কারণে আমার মাথাটা এমন অবস্থা হয়ে গেছে, আমি পাগল পারা হয়ে গেলাম, কোনো ওষুধে আমার কাজ করে না, আমি কোনো জায়গায় গেলে এই ওষুধ দিয়ে আমার পেটের রোগটা সেবা হয় না। এবার আমি শুনতে পাইলাম আমাদের এলাকার মধ্যে নাকি একজন হক্কানি ওলি আছেন। ও বাবা, আল্লাহর ওলির দরবারের ভিতরে মাসির ফতোয়া দেয়া যায়। আরে বাবা, নবী যখন দুনিয়াতে ছিলেন, নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার আগে দুনিয়ার জমিনের ভিতরে এই দুনিয়াতে মাসির যে ফতোয়া মারে আপনার কাছে, এগুলা তো আপনারা বুঝায় দিয়ে গেছে গা, আপনারা এরপরে আর বুঝার মতো আপনি চিন্তা করতেছেন আর কইছে এটা সহি, এটাই সহি, এটাই সহি না। আরে বাবা, মাজারওয়ালা এই ব্যক্তিগুলা তো আল্লাহর ওলি, এই ব্যক্তিগুলা তো হক্কানি। কিন্তু হ্যাঁ, আরেকটা কাহিনী আছে। আপনার এই অঞ্চলের ভিতরে বিভিন্ন জায়গায় মাজারের ভিতরে আছে না, আল্লাহর ওলির নাম দিয়ে মাজারের ভিতরে বেরিয়ে দিয়ে গান করা, এর লাগা ওই এরারে বন্ধ করে। কথা ঠিক আছে নি ভাই? কথা ঠিক আছে নি? মাজার মানে গান বাজনা না তো, মাজার মানে আল্লাহর ওলির দরবার মানে গান বাজনা জায়গা না। আল্লাহর ওলির দরবার মানে তরিকত, শরীয়ত, হাকিকত, মারফত সব শিক্ষা গ্রহণের জায়গা। সুবহানাল্লাহ নাই দো, সুবহানাল্লাহ নাই দো। আর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে বেরিয়ে গান কইতো না, খাজা গরিবের আমাদের দরবারে বেরিয়ে গান কইতো না, এখনো কয় না। হযরতে বাহাউদ্দিন নকশবন্দির দরবারে বেরিয়ে গান কইতো না, এখনো কয় না। মুজাদ্দেদ আল ফেসানির দরবারে এখনো বেরিয়ে গান কয় নাই, ভবিষ্যতে কইতো না। মনে রাখেন বাবা, মনে রাখেন, মাথায়ও রাখেন, আল্লাহর ওলিরা মানুষকে সত্য ধর্ম এবং দ্বীন শিখাইতে আসে। তো আল্লাহর ওলিরা হক, এই আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে যখন আমরা দোয়া করি, তখন আমরা কাছে ওসিলা কই ফেলি? ওসিলা দিতে কে কইছে? ডাইরেক্ট আল্লাহর কাছে যাবি। ওসিলা দিতে আল্লাহ কইছে, আল্লাহর কোরআন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ নিজে বলতেছে ওসিলা তালাশ করার জন্য। আমরা আল্লাহর কথা মানি, বলেন কার কথা মানেন? ওয়াবতাগু ইলাইহিল ওসিলা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? আমরা আল্লাহর কোরআনের কথা মানি। হাফেজ সাহেবের জিগান, হাফেজ সাহেব আসেনি না, অত হুজুরের জিগান, আমি মিছা কথা কয়ে দিতেছি। আল্লাহর কোরআন বলে ওসিলা দেওয়ার জন্য, ওসিলা কাট দিবেন? হক্কানি রব্বানি ব্যক্তিদের ওসিলা দিবেন। কথা কন না, হক্কানি রব্বানি ব্যক্তিদের ওসিলা দিবেন। কেমন ওসিলা দিবেন? এবার ওই হাফেজে কোরআন বলতেছে আমার পেটের মধ্যে বড় পীড়া, দামেস্কের জমিনে বড় মাপের আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি উনার দরবারের মধ্যে কত মানুষ আসা যাওয়া করে, কত মানুষ আসা যাওয়া করে। ওই মানুষগুলা আল্লাহর ওলির কাছে যায় কত রকমের কথা বলে। কিন্তু বাবার আপনারা মনে রাখবেন, সব সমস্যার সমাধান করে দেয় কি? বলেন নাকি? আল্লাহ করে দেয়, কিন্তু আল্লাহর ওলিরা সামান্য ওসিলা মাত্র। ও বন্ধু, হাফেজে কোরআন বলে আমি নিয়ত করলাম, মনে মনে চিন্তা করলাম, আমার পেটের মধ্যে তো এত ব্যথা, আগামীকালকে সকালবেলা আমি বাড়ির মধ্যে যাইয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা যদি এই আল্লাহর ওলির ওসিলায়, আল্লাহর বন্ধুর ওসিলায় আমার পেটের পীড়া, আমার পেটের ব্যথা যেন আল্লাহ ভালো করে দেয়। ওই ছাত্র হাফেজে কোরআন উনি বলেন আমি আল্লাহর বন্ধুর মাজারের সামনে, মাকবারার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করার পরে, কোরআন তেলাওয়াত করার পরে আমি যখন তেলাওয়াত করতেছি, হঠাৎ করে দেখলাম আস্তে আস্তে আমার পেটের ব্যথা নিবারণ হয়ে যাচ্ছে, আমার পেটের মধ্যে কোনো ব্যথা নাই। আমি বাড়িতে চলে গেলাম, যাওয়ার পরে হঠাৎ পরের দিন আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যে আবার পীড়া দিচ্ছে, পেটের মধ্যে আবার ব্যথা দিচ্ছে। এমন টাইমে আমি আবার নিয়ত করলাম হযরতে ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি নামক ওই আল্লাহর ওলির মাকবারার সামনে, মাজারের সামনে যায়া আমি আবার আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করব। উনি বলেন আমি দ্বিতীয় দিন আবার আল্লাহর ওলির মাকবারার সামনে যাইয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। কোরআন যখন তেলাওয়াত করতেছি, আবার আমার আল্লাহ তাআলা আমার পেটের ব্যথা নিবারণ করে দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলিটা লক্ষ্য করে দেখতেছে, এবার সামনে দিয়ে আসো,
তুমি এদিক দিয়ে পিছন দিয়ে যাও, পিছন দিয়ে, সামনে দিয়ে মানুষের ডিস্টার্ব দিও না। আল্লাহর ওলির মাকবারার সামনে আমি যখন দ্বিতীয়বার কোরআন তেলাওয়াত করলাম, আমার পেটের ব্যথা নিবারণ হয়ে গেছে। এবার আমি চলে গেলাম, কিন্তু তৃতীয় দিন আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যে আরো ব্যথা। আমি আবার আল্লাহর ওলির মাকবারার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। কিন্তু অন্যদিন আমি যখন কোরআন তেলাওয়াত করতাম আমার পেটের ব্যথা সাথে সাথে নিবারণ হয়ে যাইত, কিন্তু আর আমার পেটের ব্যথা নিবারণ হচ্ছে না, মানে পেটের ব্যথা যায় না। আগের 2 দিন কোরআন তেলাওয়াত করছে, পেটের ব্যথা গেছে গা, পরের দিনও করছে গেছে গা, কিন্তু তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করে পেটের ব্যথা। ছেলেটা চিন্তা করতেছে আমি এমনি কোরআন তেলাওয়াত করলাম, এই বাচ্চাটির একটু আওয়াজ একটু বন্ধ করান জানি, দেখেন সে কেউ একজন আবার সাহ যখন খুঁজছি তখন দরকার লাগছে, অনার দরকার নেই। প্রথম দিন কোরআন তেলাওয়াত করছে, পেটের ব্যথা কি হয়ে গেছে। দ্বিতীয় দিন করছে, তখন পেটের ব্যথা, কিন্তু তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করে পেটের ব্যথা আর যায় না। পেটের ব্যথার অন্যদিন যে পরিমাণ কোরআন তেলাওয়াত করতো তার চাইতে 4 ডবল কোরআন তেলাওয়াত করে ফেলাইছে, কিন্তু পেটের ব্যথাই যাইতেছে না। ছেলেটা ডাক দিয়ে বলে আমি আরো বেশি কোরআন তেলাওয়াত করতে লাগলাম, আমার পেটের ব্যথা নিবারণ হয় না। আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি আবার আমার পেটের ব্যথা নিবারণ হয় না, আমার মাথাটা একটু গরম হয়ে গেছে। আমি এমন টাইমে ওই আল্লাহর ওলির মাকবারার পাশে, মানে মাজারের পাশে, কবরের পাশে আমি একটা বেত দেখা এটা হাতের মধ্যে নিয়া আল্লাহর ওলির মাজারের উপরে, মাকবারার উপরে আমি ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছি। 3টা বাড়ি মারছে, 3টা বাড়ি মাইরা আমি রাগান্বিত হয়ে হাতের বেতটা নিয়া আমি সামনের দিকে যাইতেছি। আইরে যখন আমি সামনের দিকে যাই দেখলাম আমার চোখের সামনে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে। ওই ব্যক্তির শরীরের কাপড়গুলা এলোমেলো, দেখতে তত সুন্দর লাগে না, যেটা আমরা পাগল মনে করি। একবারে পাগলের মতো আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিজ্ঞাইলাম কে আপনি, পরিচয় কি গো, আপনার পরিচয় কি? উনি ডাক দিয়া কয় আমার পরিচয় দ্বারা লাগবে না রে হাফেজ সাহেব। এত রাগান্বিত, হাতের মধ্যে বেত নিয়ে যাও কই? বলে পেটের মধ্যে বড় ব্যথা, সামনে তাইকা সরো, নচেত এই বেত দিয়া তোমারে আঘাত করব। এবার পাগলা ডাক দিয়া কয় তুমি মনে করছো কবরের উপর বাড়ি দিয়া বাচ্চা গেছো আর আমারে বাড়ি দিয়া বাচ্চা যাইবা? না না না, বাঁচতে পারবা না। হাফেজ সাহেব আমি এমন কথা শুনে থমকে গেলাম। আমি আর তার সাথে কথা বাড়াইলাম না। আমি বললাম আমি যে কবরে বাড়ি দিছি কেউ তো দেখেন নাই, আপনি দেখলেন কেমনে? আমার ডাক দিয়া কয় বাবা পেটের মধ্যে ব্যথা, আগে তোমার ব্যথাটা তুমি সারাইতে চাও কিনা বলো? বলে হুজুর সারাইতে চাই। এবার ওই হাফেজ সাহেব ডাক দিয়া কয় ওই পাগল ব্যক্তিটা কি যেন কইরা আমার পেটের মধ্যে ওনার হাতটা বুলিয়ে দিছে। বুলানোর সাথে সাথে আমার পেটের মধ্যে যে ব্যথা ছিল ওই ব্যথাটা নিবারণ হয়ে গেছে। আমার পেটে কোনো ব্যথা নাই। আর আমার বলছে আর কোনোদিন আমার পেটের মধ্যে ব্যথা হবে না, আমার পেটে ব্যথা হবে না। এই কথাটা বলার সাথে সাথে আমি একটা লাফ দিয়া ওই পাগল ব্যক্তিটার পায়ের মধ্যে ধরে ফেলাইছি। আমি বললাম হুজুর, ও আমার প্রাণের হুজুর, আমি আপনার কদমের মধ্যে ধরে বলি গো হুজুর, আপনার কদমে ধরে বলি হুজুর, আপনি বলেন না আমার পেটের ব্যথা আপনি যে ভালো করে দিলেন। আপনি এমন কি আল্লাহর ওলি? আমি তো এতদিন পর্যন্ত মরা ওলির কবরের ভিতরে যে কোরআন পড়ছি, আমি আপনার এতদিন পর্যন্ত চিনি নাই। উনি ডাক দিয়ে কয় পাওটাকে ছাড়ো, তারপর আমার পরিচয় জানো। উনি আবার পাওটা ছাড়ার পরে ওই পাগল ব্যক্তিটা বলে এবার তুমি আমার দিকে একটু তাকাও।
এই তাকাও কথাটা বইলা ওই পাগল ব্যক্তিটা পিঠের মধ্যে থেকে পিছন দিক থেকে ফিরা পিঠের উপর থেকে কাপড়টা ফিরিয়ে দিয়া ডাক দিয়ে কই তাকায় দেখো তো আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায় বলে আপনার পিঠের মধ্যে দাগ দেখা যায় 3টা রে হাফেজে কোরআন ওই কবরের মধ্যে বাড়ি দিছিলা কয়টা বলে বাড়ি দিছিলাম 3টা বলে 3টা বাড়ি আমার পিঠের ভিতরে লাইগা রইছে রে আমি তোর বাড়িগুলা সহ্য করতে পারি নাই তুই যখন বাড়ি দিয়া আমার কবরের সামনে থেকে চলে আসো আমি আমার মাওলার কাছে পড়িয়া জানাইছে আল্লাহ আমার একবার ক্ষমতা দাও আমি দুনিয়াতে যাইয়া ওই হাফেজে কোরআন রে তার পেটের ব্যথাটার জন্য আরেকবার দোয়া কইরা দিয়ে আসি হাফেজে কোরআন কয় বুঝলাম না আমি তো কবরের সামনে বাড়ি দিছি কবরের মধ্যে বাড়ি দিছি আপনার পিঠে আসলো কেমনে আর আপনি বা কেন আমার পেটের ব্যথা 2বার বালা হইছে 3য়বার বালা করাইলেন না ডাক দিয়া কয় বাবা রে ব্যথা তো মাফ করার মালিক আল্লাহ ব্যথা দেওয়ার মালিক আল্লাহ কথা কোন আমার এত রোগ হয় এটা জ্বর হইয়া রইছে গত পরশুদিন মাহফিল করছি পরশুদিন তো করলাম বাঞ্ছারামপুর করিকান্দি আছেন বাঞ্ছারামপুর করিকান্দি ফেরিঘাটের এখানে স্টেজ থেকে নামার পরে দাঁড়াইতে পারতেছি না গাও একবারে থরথর করে কাঁপতাছে ড্রাইভারে কইলাম তাড়াতাড়ি যে কোনো ফার্মেসির সামনে আমার দাঁড় করাইছে তেমন বারুতের মতো টাইনা গেছে গৌরীপুর পর্যন্ত যায়া তো মোটামুটি এক হসপিটালের সামনে নিয়ে ঢুকাইছে এনে যাও না আমার কাছে ডাক্তার আছে আপনারা হয়তো পরীক্ষা দিব রক্ত পরীক্ষা করতে আমি কইছি বুঝি গাড়ি করে আসলে তো রক্ত বাইর করে এটা আমার কাছে ভালো লাগতো না এমনি একবার রক্ত দিছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার এটা আমার কাছে ভালো লাগতো না জ্বর হয়েছে ঠিক আছে আগে বাইর যাই এরপরে দেখতাম এমনি কোনো কাম টাম হতো না আমি কিছু তাওয়াক্কাল তো আল্লাহ ওয়া রাসূল আগে বাড়ির যাই পরে কুমিল্লাতে যাইয়া কুমিল্লা তেলিকোনা সমনিতে আলিফ ফার্মেসি আছে আমার এক ভাই মুজাম্মেল ভাই ওনারা কইলাম ভাই জব্দ আছে পরে মাপ দিয়ে কইলাম না 160 ডিগ্রি পরে মাপ দেওয়ার পরে ওই কি সাফুজিটার বুঝ জেডারে কয় আর কি এডি দিছে আর ওষুধ পাল্টায় দিছে লইয়া মোটামুটি দেখলাম যে পরের দিন থেকে একটু ভালো আছে আজকেও গতকালকে 2টা মাহফিল করতে পারছি আজকেও 2টাই যে আপনাদের এটা সুন্দর করে করতেছি শরীর এখনো পর্যন্ত মোটামুটি ভালোর দিকে বাকিটা এখান থেকে নামার পরে বুঝতে পারবো আপনার দোয়া করবেন না আমার লেগা আমি শুধু আমি কইলাম যে আল্লাহ আমি যদি ওয়াজ মাহফিলে না যাইতে পারি মানুষ আমারে বাজে বলবে শরীর অসুস্থ হয়ে গেলে মানুষ বোঝে না আসলেই বোঝে না আমার গত কয় তারিখ চুনারুঘাট মাহফিল আমি মাহফিল কমিটিকে কইলাম আমার তো শরীরটা ভালো না আমার 9টার মধ্যে মাইক দিয়ে দিয়েন হুজুর 9:30 মাইক দিমাম না আইয়েন 9:30 দিব কয়ে নিছে তো আর আমার ইষ্টতে নেয় না 9:30 দিকে নিতে 10টা আমি মোটামুটি কইছি হুজুর একটু কালেকশন আছে আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করে আমি কালেকশনে ঢুকছি 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে 1 ঘন্টা 40 মিনিট পরে কালেকশন জল করে সারছি হুজুর ওই আমরা মাদ্রাসার লেগে আর কত কালেকশন করি তার মানে কি সে আমার অসুস্থতা বুঝছে এর কথা আমি হুজুর টিয়া দিয়ে আনছি বদুল্লা টিয়া দিয়ে আনছি বদুল্লা এরপরে দেখেন এই কালেকশন করে দেওয়ার পরে মুনাজাত দিমু এরা হুজুর একটু জিকির করেন আমি বললাম তোর বিবেক নাই তোর আকল নাই তো পরে এতটুকু বোঝাইলাম যে কোনো মাহফিল কমিটি বক্তাদের কষ্ট বুঝবে না আমি ওয়াজ করবো আপনার বাড়িতে দিয়ে কিন্তু মোটামুটি যার যেমন ঘুমায় যাবেন না আমি কিন্তু এখান থেকে যাইতে যে মনে করেন 2.5 ঘন্টা একবার আমার হিসাব দেয় এখান থেকে কুমিল্লা থেকে 2.5 ঘন্টা লাগে কিন্তু এই যে কুয়াশা দিনের বেলার হিসাব করছেন 2.5 ঘন্টা কিন্তু সামনে যে ফাঁসার দূরে দিয়ে হবে না গাড়ির সামনে ফাঁসার দূরে দিয়ে হবে না কয়েক দূরে দেখা যায় না ফাঁসার দূরে দেখা যায় না তখন আর কেমন 2.5 ঘন্টাতে কুমিল্লা যায় তখন চাইতে দিতে ফজর তো রাতের ঘুম কি দিনে হারায় আমরা তো মোটামুটি মনে করেন হুজুর বহুত টিয়া লয়ে দেখে এটাই মানুষ হয়ে যায় যে পরিশ্রম করে এটা হয়ে যায় না কই আপনার কাছে তো গত বছর দাওয়াত দিয়ে গেছে আমার মাদ্রাসা দিয়ে একটা ফলাবাইন বাড়াইতেন হারাইছেন মাঝে প্রত্যেকে কি দরকার যা কই বাবু যেমনি আছি এমনি আলহামদুলিল্লাহ আমিন কোন আর জোরে কোন আমিন আপনারা ফাড়াইলেও আছেন না ফাড়াইলেও আছেন গত পরশুদিন আমার মাদ্রাসার মাহফিল হইছে 150 জন সবক লইছে মারহাবা কয় না তো 100 কয়জন সবক লইছে 50 জন এই মাদ্রাসায় ছাত্রই আছে 375 জন এক মাদ্রাসার কথা কইছে আমার মাদ্রাসা 6টা
যে হুজুরে বড় বড় লিকচার ফিটটা দা হুজুরে জিজ্ঞেন হুজুর আমনের মাদ্রাসা কয়টা, এরা নিয়ে নিয়ে ঢাকা ফ্ল্যাট কিনে বাড়ি কিনে কথা কন না কা। আপনার কষ্ট হইতেছে না তো? আমি আপনারা আর বেশিক্ষণ কষ্ট দিতাম না। কয়টা বাজে? 11টা না বাজে মাত্র। আল্লাহ কবুল করুন। দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ মদিনার মাটি যদি হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। হাফেজে কোরআন একটা ডাক দিয়া কয় পাগল পাগল আপনার কাছে জানতে চাই তাইলে আপনার কবরে বাড়ি দিলাম, এই বাড়ি যদি আপনার ফিরে লাগে এ পাগল তাহলে আমি যে আপনার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়ছি, প্রথম দিন আমার ব্যথা তো মাফ হয়েছিল, দ্বিতীয় দিন পড়ছি মাফ হয়েছিল, তৃতীয় দিন পড়ছি ব্যথা কেন বাড়লো? পাগল একটা ডাক দিয়া কয় কোরআনে হাফেজ ব্যথা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, বাড়াইয়া দেওয়ার মালিক আল্লাহ, কমাইয়া দেওয়ার মালিক আল্লাহ। হাফেজ সাহেব তুমি যখন কোরআন তেলাওয়াত আবার শেষ করো, আমি আবার আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ আপনি তার পেটের ব্যথাটা আরেকটু বাড়াইয়া দেন, সে যেন আরেকটু আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত করে। কিন্তু আমি বুঝছি না রে, তুই যে এই কোরআন তেলাওয়াত করতে করতে বিরক্ত হইয়া যাবি, রাগান্বিত হইয়া আমার কবরের উপর আঘাত করবি। তার মানে বোঝা যায় আল্লাহর ওলিদের কবরের উপরে আঘাত করলেও এটার ব্যথা আল্লাহর ওলিরা পায়। কথা কন্যা ঠিক কিনা? অনেক মুনাফিকেরা অনেক বেঈমানেরা গত কয়েকদিন সরকার পতনের পরে দেখছেন নি আপনারা, জানি না মাজারের মধ্যে হামলা চালাইছে, আল্লাহর ওলির মাজার ভাঙতে গেছে। আরে অনেক মানুষ এটার বিরোধিতা করছে, আমি কিন্তু বিরোধিতা করছি না। আমারে যখন কেউ আয়া কয় হুজুর দেখছেন নি এরা তো যায় যায় মাজার ভাঙালায়, আমি কইছি বেশি কইরা ভাঙতো ক, বলে হুজুর মা এটা কেমন কথা কন? আমি কইছি এরা মাজার ভাঙতে গেছে, মাজার কিন্তু ভাঙছে না। কয় হুজুর কেন গো? আমি কইলাম এরা তো মাজার ভাঙতে দেয় শুধু উপরের ইট পাথরটি সরাইছে, এরারে কইয়া দেখো 3.5 হাত মাটির তল পর্যন্ত যাইতে যাইয়া দেখবো ওই জায়গার মধ্যে মাজারওয়ালা দিন শুয়া রইছে রে, তাজা আল্লাহর ওলিরা শুয়া রইছে। আরে কেউ শেষ পর্যন্ত ভাঙ্গে নাই, উপর দিয়া ভাঙ্গা ভাঙ্গা চলে আসছে, রাতের অন্ধকারে সোরার মতো যায় যায় ভাঙছে। ঘোষণা দিয়া যদি সুন্নিরার আল্লাহর ওলির মাজার ভাঙতে যাইতো, আল্লাহর কসম সুন্নিরাও তাদেরকে প্রতিহত করত। মনে রাখবেন আমার আল্লাহর নবী ঘোষণা করে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আমার আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজে তার লগে যুদ্ধের ঘোষণা করি। এবার আপনারা বলেন বাবারা, আল্লাহর ওলির লগে বেয়াদবি করলে যদি আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর লগে যুদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে নি রে বাবা? নাই নাই নাই। আল্লাহর লগে যুদ্ধ করতে যাইবা, আল্লাহর লগে যুদ্ধ করতে গেলে ফেরাউনের নমরুদের মতো জুতার বাড়ি খেয়ে মরা লাগবে। মা কথা কয় না খা, ফেরাউনের মতো নীল নদের ভানের ভিতরে সুবা খাইয়া মরা লাগবো। এই জন্য আল্লাহর ওলিদের লগে তোমরা কোনোদিন বেয়াদবি কইরো না, পারলে মানবা, না পারলে দূরে দূরে থাকবা। কিন্তু যখন তুমি কোনো আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবা, আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট তোমার দুনিয়া এবং আখিরাতের মধ্য থেকে তোমারে কাটাইয়া রাখবে। এই জন্য আমার পর্দার অন্তরালের মা ও আমার বাবারা, আমি যেই জন্য এই কোরআনুল কারীমের মর্যাদার বয়ানটা করতেছিলাম, আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আপনারা অনেকে কত দোয়া করেন, আমার আল্লাহ তাআলা আপনারা দোয়া কবুল করে না। এই কথা কোন না কা?
কত দোয়া করেন, দোয়া কবুল করে না। এর মধ্যে দোয়া কবুল না হওয়ার কারণ হইল তিনটা। কয়টা? জোরে কন্যা কয়টা? দোয়া কবুল না হওয়ার কারণ হইল তিনটা। এক নাম্বার হালাল খানা ফেড়ে যায় না। দুই নাম্বার আমরার ভিতরে এখলাস নাই। এখলাস মানে খোদা ভীতি নাই আর কি, এখলাস নাই। তিন নাম্বার আমরার ভিতরে ইহসান নাই, মানে মানুষের প্রতি মায়া মোহাব্বত, মায়া মমতা নাই। এই জন্য আমরা দোয়াটি আল্লাহর কাছে কবুল হয় না। তো দোয়া কবুল হওয়ার মূল মাধ্যম যেটা, ইবাদত কবুল হওয়ার মূল মাধ্যম যেটা, সেটা হইল হালাল খানা। আমরা হালাল খামো কই থেকে? আমরা সমাজের ভিতরে দিয়ে সুদ ঘুরের অভাব নাই। কথা কন না কেন? আমরা হালাল কামও করতে গিয়ে আমরা সমাজে ঘুষখোরের অভাব নাই। আপনারা আবার ঠিক ঠিক কইতাছেন, এটিরে ধরে নিয়ে আপনারা মসজিদের সভাপতি বানান, এটিরে ধরে নিয়ে আপনারা মসজিদের সেক্রেটারি বানান, এটিরে ধরে নিয়ে আপনারা এলাকার হদ্দার বানান, এটিরে ধরে নিয়ে আপনারা আদ্দার মাতাব্বর বানান। কথা কেন আসেনি? যদি কয় সুৎকা সভাপতি মানে সুৎকা, মসজিদের সাত ডালে দিয়ে দিছে বেড়া, মসজিদের রডটি দিছে আর লেগে বেড়া সভাপতি। কথা কেন কা? ওই বেড়া দিয়ে এলাকার ঘুষখোর, বেড়া দিয়ে মানুষের জমি দখল করে খা, বেড়ার মসজিদের সেক্রেটারি মানে সুৎকা না, মসজিদের টাইলস দিছে বেড়া। কথা কেন কা? আছে না নাই? আপনার কষ্ট হইতেছে? আসেনি এমন? কম না বেশি? এলাকা হদ্দারি করে এবারে এবারে বাইবাতিতে জমি দখল করে খা, এবারে তো মানছে বিচার করতো, হিসাব আর দুর্ব হলে বেটা। সত্য এবারে সত্য কথা বলে। ওই এমন আছে না নাই? মানুষের জমি দখল করে খায়, এটা মানুষের বিচার করতো হদ্দার। সাধনে বয়ে বয়ে দেখবেন লম্বা লম্বা কথা এই সুৎকুর আর ঘুষ করতে কয় সৌরার করে নুরা। আছে না নাই? আমার দেখবেন এই রামপুরের বাজারে দেইয়া মুরগা কিনতে আপনি দেশিটা কিনতে পারতেন না, আপনি কিনতে পারতেন না, এবারে এক মনে কিনা মুরগার দাম 3000, এবারে 3500 মধ্যে কি আপনি 3000 তো বেচা হইলে কষ্ট হয়ে দেবো। আমার ইচ্ছে হয়েছে আধা মনে এক সমানে কিনা ঠিক আছে। এটি করতে গেছে কথা কয় না? আছে না নাই? আছে না নাই? আবার আপনার এলাকার ভিতরে সাধনে বই এটির পক্ষে কথা কন, এক কাপ চায়ের লোভে, এক কাপ চায়ের লোভে এটির পক্ষে কথা। কথা বলেন এমন আছে না নাই? কি জবাব দিব এটি আল্লাহর কাছে? আবার অবৈধ জমি মনে করেন বাপ মরে গেছে, বাপ বইনের সম্পদ বুঝে দেয় না, আসেনি 2 লাখ দিয়ে দিয়ে বোন দাবি দাবি তাই দাবি ছেড়ে দেয়। বড় ভাই মরে গেছে, ভাই ভাতিজারা জমি বুঝে দেয় না, এমন সিটার নাই আপনার এলাকা? আল্লাহ এটি থেকে আমরা হেফাজত করবো, আমিন। তো আমার বাজানেরা কষ্ট হইতেছে, গভীর মনোযোগ আমার তো আরাম না, আমার তো বেরাম। আমার বাজানেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন, তাইলে দোয়া কবুল হওয়ার যে সত্য, এমন হারাম খাওয়াইনারা হাজার দোয়া করলে দোয়া কবুল করত, কথা কোন কবুল করত। আল্লাহরে ভয়ও করা লাগবে, মানুষের প্রতি ইহসানও করা লাগবে, মায়া দয়াও করা লাগবে, লাগবে না? লাগবে নি? অনেক মা বোনেরা দোয়া করে কবুল হয় না। মা বোনেরা মনোযোগ দিয়া শোনো গো মা,
তোমরা জান্নাতে যাওয়া বড় সহজ গো মা। আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন মহিলা যদি সাইর কাম করে জান্নাতি। নবী গো সাইর কাম কি? নবী কো, 1 নাম্বার কোন মহিলা যদি পর্দা করে, 2 নাম্বার কোন মহিলা নামাজ পড়ে 5 ওয়াক্ত, 3 নাম্বার কোন মহিলা রোজা রাখে, 4 নাম্বার কোন মহিলা যদি স্বামীর আদেশ অমান্য না করে, তাহলে এই মহিলার জান্নাত একবারে সহজ। এ মহিলার চাইতে বড় আল্লাহর ওলি দুনিয়াত নাই। মারহাবা কোন, মারহাবা কোন। মা গো মা, নামাজ পড়ো, পর্দা করো, রোজা রাখো, কিন্তু জামাই যদি অন্য কোনো কথা একটু থেকে একটু টের বেটের একটা দমক দাও, জামাইয়ের কথাটার মানো না। আল্লাহর কসম, তোমার নামাজ কামে লাগতো না, রোজা কামে লাগতো না। লাগবো মনে না করো। দিনের বেলা ঝগড়া করে রাত্রেবেলা অন্যদিকে মুখ ফিরে রাখে। অন্যদিন বাচ্চা থাকতো এক পাশে, জামাই বউ এক লগে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয়ে দিন বাচ্চা মাঝখানে। অন্যদিন কি তো কষ্ট হইতেছে, এবারে কই যা তারা ধরে রাখতে কষ্ট। আমরা আছেন কয় না তোমার হবা এটা কইয়াতে মুর্শিদ ভাই আরো জোরে কোন মার হাওয়া। অন্যদিন জামাই বউ ঘুমাইতো 2 বালিশে, কিন্তু যেদিন ঝগড়া হয় মাঝখান দিয়ে বালিশ একটা বাইরে জায়গা। মা বোন দোয়া কবুল হইব কেমনে? আপনি কত দোয়া করেন, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আরে ছাড়বো কেমনে মা? আপনি তো আপনার জামাইয়ের মন খুশি রাখতে পারছেন না। কথা কন আমার বাবারা, আমার বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, দোয়া কবুল হওয়ার মূল মাধ্যমের ভিতরে আরেকটা মাধ্যম, স্বামীর মনটারে খুশি রাখা লাগবো। স্বামীর মনটা যদি অখুশি রেখে আপনি রাত্রবেলা ঘুমান, আমার আল্লাহর আযাবের ফেরেশতারা আপনারা লানত দিব। মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না, স্বামী তাদেরকে কত রকমের আদেশ করে শুনতে চায় না, কিন্তু আল্লাহর নবী বলে কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। কিন্তু বাবার বাড়ি দূরের কথা, এটি পুরা হুমনা বাজার ঘুরে চইলাই জামাই খবরও পায় না। 3 বছর দাবার দিতেন না দিলে কি তৈব? কষ্ট দিতেছে আপনারা। এ মা, যদি জান্নাতে যাইতে চাও, স্বামীর আদেশ মানবা, স্বামীর দমক সহ্য করবা, স্বামীর কথাগুলো মাইন্না মাইন্না চলবা। আমার নবী কয়, এক একটা মহিলাকে আমি নবী পানির সাথে তুলনা করলাম। নবী গো কেন? বলে পাথরের সাথে তুলনা করি নাই। নবী গো কেন কেন কেন? বলে পাথর যেই কোনো জায়গায় রাখা যায় না, কিন্তু পানিকে যেই পাত্রে রাখবা সেই পাত্রের মধ্যে থাকবে। একটা মহিলা যদি পানির মতো হইয়া যায়, ওই মহিলা সংসারে কোনোদিন অশান্তি হবে না, ওই মহিলা কোনোদিন সাংসারিক জীবনে অশান্তি পাবে না, ওই মহিলা কোনোদিন তার পারিবারিক ভাবে অশান্তি পাবে না। এই জন্য আমার বোনার মা বোনেরা, রামপুরের মহিলারা, আপনারা কোনোদিন আপনাদের স্বামীর অমান্য করবেন না, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর কথা অমান্য কইরা চলবেন না। দেখবেন গো মা, শান্তির অভাব হবে না। কিন্তু অনেক মহিলারা কয় হুজুর স্বামীরে মানতাম কেমনে? বেড়া সিগারেট খেয়ে বাড়িতে আসে, বিড়ি খেয়ে বাড়িতে আসে, হুজুর বাথরুমের গুয়ের গন্ধ এত ভালো লাগে, জামাই মুখের সিগারেটের গন্ধ এক চাই তার দুর্গন্ধ। তখন আর এই বেডির আর জামাইরে ভাল লাগে না, সুইটারে ভাল লাগে। কথা কই না। আপনার মুখের ভিতরে দুর্গন্ধ, ফসা গন্ধ। আপনার বউ আপনার রাত্রবেলা গেলে আপনার পাশি দিয়ে শুইব কেমন? আপনি আমার কোন বেডির ভাল লাগে না? তখন বন্ধ করার লাগবো না। আল্লাহ দোহাই লাগে,
যে পোলাপান অথবা যে ভাইয়েরা সিগারেট খায় এরা জিজ্ঞাসা করে দেখেন শিক্ষক কার কাছে। একদিন আমার এক ভাইয়ে কইছিল কোন রকম একটা টান দিয়ে দেয় হস্তা, একদিন কোন রকম একটা টান দিয়ে দেয় হস্তা তারা বানাইছে। এমন বন্ধু পরিত্যাগ করো যে বন্ধু তোমার সিগারেট খানা শিখায়, যে বন্ধু তোমার নেশা করা শিখায়, যে বন্ধু তোমার মানুষের হক খাওয়া শিখায়, হ্যাঁ গান শিখায়, বত্তা খাওয়ানোর নাম দিয়ে মানুষের ক্ষেত্রে মূলা চুরি শিখায়। এ কথা কয় না, আছে না নাই? এই জন্য বাবা বন্ধুরা ভাইয়েরা আপনাদের কাছে আমার করজোড়ে আবদার, আপনারা পরিবারে শান্তি করতে চাইলে শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না, মাঝে মাঝে আপনারা আপনাদের নিজের দোষের কত চিন্তা করবেন। দোয়া কেন কবুল হয় না? কত দোয়া মসজিদে বেটারা করে, কত দোয়া মহিলারা আবার তাদের ঘরের মধ্যে করে। এরে বাবা দোয়া কবুল হওয়ার আরেকটা মাধ্যম আছে। জামাই বউ এক লগে যদি নফল নামাজ পড়া দোয়া করতে পারে, আমার আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরায় না। জামাই বউ কেমনে দোয়া করলে দোয়া ফিরায় না? এক লগে পড়লে আল্লাহ তারা দোয়া ফিরায়। আচ্ছা অনেক চিন্তা করতেছে আমি বাইর যাবো ওরে কম কেমনে নামাজের কথা, আমি নিজ ঐদ্য করি কথা কন না। ঠিক আছে নি? জামাই বউ এক লগে ওই যে বাসর রাইতে যে এক লগে ভরাই দিছিল 2 টাকা, আর কোনদিন ভরছে কিনা সন্দেহ। পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, এমন দোয়া কে করছে জানো? এমন দোয়া করছে আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বয়স বড় বৃদ্ধ হয়ে গেছে জাকারিয়া নবী। তো জাকারিয়া নবী ছিল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মারা যাওয়ার পর ওনারা লালন পালনের দায়িত্ব হয়ে পড়ছিল জাকারিয়া নবীর উপরে। মারহাবা কোন? আবার জাকারিয়া নবী ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেব। মারহাবা। 4 জন ইমামের ভিতরে উনি একজন ইমাম। মরিয়ম আলাইহিস সালামের বাবা ছিল আরেকজন ইমাম, উনি মারা গেছেন, উনি ছিলেন দ্বিতীয় নম্বর। মারহাবা। হযরত জাকারিয়া পয়গম্বর মরিয়ম আলাইহিস সালাম রে কুলে পিঠে করে মানুষ করার পরে যখন মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে গেছে, জাকারিয়া পয়গম্বর আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মরিয়ম এখন আর আমার কাছে নাই গো আল্লাহ, আল্লাহ তুমি যদি আমার একটা ইবাদত সলিহিন এক সন্তান দিতা, তাহলে আমি জাকারিয়া নবীর মনের আশাটা পূরণ হইতো, আমার কলিজা ঠান্ডা হইতো। জাকারিয়া নবী দোয়া কইরা কানতে কানতে বাড়িতে গেছে, চোখের পানি মুছতে মুছতে। জাকারিয়া নবীর স্ত্রী জাকারিয়া নবীরে দেখা ডাক দিয়া কই, স্বামী গো এমন ভাবে কান্না করতেছেন, কান্না করার কারণটা কি জানতে চাই? ডাক দিয়া কই, স্ত্রী এমন ভাবে কান্না করার কারণটা তুমি জানতে চাও? আমি কান্দি আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। বলে কেন? কারণ একটা সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা মা বাপরে মাফ করে দেয়। হায় রে, আপনি না নবী, আপনারা কি লেগে মাফ করা লাগবে? উনি কয় না রে না, সন্তানের প্রতি মায়া কোন মা বাবার নাই? অনেক পোলাপান মনে করে মা বাপ সন্তানকে বেশি বেশি এখানে সেখানে গেলে বারবার ফোন দিয়া দিয়া কয় তাড়াতাড়ি বাড়িতে আয়। এটা এমনি কয় না রে, মা বাপ চিন্তা করে পুত্রানি ওই জায়গায় বেশিক্ষণ থাকলে কোনো বিপদ হয়ে যায়, পুত্রানি ওই জায়গার মধ্যে বেশিক্ষণ থাকলে কোনো বিপদে পড়ে যায়। সন্তান মাঝে মাঝে মা বাপ এই কথা বললে তুমি মা বাপরে ধমক দিয়া কো কিছু হইতো না, আমি আইতেছি রাহো, রাওকে ফোনটা কাইটা দাও। না না না, মনে রাখবা যারা মা বাপ নাই এরারে কেউ ফোন দিয়া খবর লয় না,
আরে ফোন দিয়া কেউ খোঁজ খবর লয় না। এজন্য আবদার জানাই রে ও আমার রামপুরের বাবারা, মা বাপ যদি তোমরা এমন ফোন দিয়া খবর লয়, আম্মা আব্বারে কখনো তোমরা ধমক দিও না। এমন অনেক সন্তান তো আছে, মা বাপ যদি কোনো বিষয় বুঝিয়া কইতো চায়, সন্তান ধমক দিয়া বয়ালায়, কয় তুমি বয়া দাও, তুমি বুঝো না। আরে তারা বুঝে না, তুই ফুটে বুঝো। মা বাপের মতো তুমি ফুটে বেশি বুঝো না। আম্মা আব্বা বুড়া হইয়া গেলে এদের থেকে পরামর্শ নিবে, এদেরকে অবহেলা করে চলবা না। মনে রাখবা, বুড়া মানুষের এক বুদ্ধি তোমার 10 বুদ্ধিও তোমার কারাইতো না। এই জন্য সবার কাছে আমার আবদার, বৃদ্ধ মা বাবারে অবহেলা করিস না। বৃদ্ধ মা বাপরে বড় মায়া করবি, আদর যত্ন করবি। হযরত জাকারিয়া নবীর স্ত্রী ডাক দিয়া কই, স্বামী আপনি যদি আমারে বলেন গো, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া কইরাম। এতদিন তো আপনি বাইতুল মুকাদ্দাসে দোয়া করছেন, আমি আমার ঘরে বৈশা দোয়া করছি। আজকে রাত্রবেলা আমরা স্বামী স্ত্রী দুইজন বৈশা দোয়া করব, দেখবেন দোয়া কবুল করব। অনেক মহিলারা সন্তান হয় না, আমি বলবো স্বামীরে নিয়ে একসাথে রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ করবা, দেখবা আমার আল্লাহ তাআলা সন্তান দান করব। অনেক মহিলাদের ঘরের মধ্যে বরকত হয় না, আমি বলবো জামাইরে নিয়ে একলগে ঘরের মধ্যে নামাজ পড়বা। অনেক মহিলারা ঘরের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমি কমু জামাইটারে নিয়ে একসাথে নফল নামাজ পড়বা ঘরের ভিতরে, রোগ বালা মুসিবত থাকবে না। তোমরা নামাজ আর দোয়ার বরকতে আল্লাহ তাআলা সব দূরে দিব। এবার আপনারা বলেন, আল্লাহর নিয়ামত অর্জনের জন্য স্বামী স্ত্রী একটাই কে করে ইবাদত করার দরকার আছে না? জাকারিয়া নবীর স্ত্রী এবং জাকারিয়া নবী একসাথে দোয়া করে। দোয়া করার পরে আল্লাহ তাআলা জাকারিয়া নবী এবং ওনার স্ত্রীর দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ তাআলা বাণী পৌঁছে দেয়, জাকারিয়া তোমাদেরকে একটা সন্তান দেওয়া হবে। জাকারিয়া নবীকে আল্লাহ সন্তান দিতা তো দিতা, আরো আগে দিতা, কিন্তু এখন আমার বয়স বৃদ্ধ বয়স, তুমি আমার সন্তান দিবা। আলহামদুলিল্লাহ। এ জাকারিয়া যখন সন্তান দেই নাই বলছি দেব না, তখনও বলতো আলহামদুলিল্লাহ, আবার এখনো বল আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জাকারিয়া নবীর খুশি হয়ে একটা ছেলে সন্তান দান করছে। বাবা কইলেন না, ছেলে সন্তান দান করার পরে জাকারিয়া পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। জাকারিয়া নবীর ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, 7 বছর। কয় বছর? জাকারিয়া নবীর ঘর দুইটা, একটা ইবাদতখানা আর একটা হলো আলাদা সাইডের মধ্যে ইবাদতের জায়গা, একটা ইবাদতখানা আর একটা নিজে থাকার জায়গা। জাকারিয়া নবী বলে, সন্তানের 7 বছর বয়স, আমি আমার থাকার ঘরের মধ্যে থেকে রাত্রবেলা বের হওয়ার পর রাতে আর ঘরে যাই নাই, আমি আমার ইবাদতখানার মধ্যে ইবাদত করতে করতে সময় কাটিয়ে দিছি। দেখবেন সকালবেলা ঘুম থেকে ওইটা সন্তানেরা বাবারে না দেখলে মাঝে মাঝে কান্দে। ছোট মানুষ কান্দে না, কান্না করে। তো জাকারিয়া নবীর সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া জাকারিয়া নবীর সন্তানও কান্দে, মা আব্বাজান কোথায়? মা জননী দেখা দিতে তোমার আব্বাজান ওই ঘরের মধ্যে। এবার মা জননীর কথা শুই না 7 বছরের ছেলে হাঁটতে হাঁটতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার জাকারিয়া নবীর সন্তান জাকারিয়া নবীর কাছে যা দেখতেছে, ওই ঘরের মধ্যে জাকারিয়া নবী নামাজের সিজদার মধ্যে মাথা ফালাইয়া রাখছে। সন্তান জাকারিয়া নবীর বাবরি কাটা চুলগুলার মধ্যে, ছোট মানুষ তো বোঝে না, ওই আলগি দিয়া তুলছে। আর তাকে দেখে জাকারিয়া নবী চোখগুলা বড় বড় লাল হইয়া গেছে, আর চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। ছেলে জিগায়, আব্বা ও আব্বা, আপনার চোখের মধ্যে কেন এত পানি? জাকারিয়া নবী কান্দে, হাত ডাক দিয়া কয়, বাবা কবর এমন একটা মারাত্মক জায়গা রে, ওই কবরের পরে হাসর মিজান ফুসেরা 3টা জায়গা আছে জান্নাতের আগে। ওই কবর থেকে জান্নাত পর্যন্ত যে 3টা কঠিন জায়গা, ওই 3টা কঠিন জায়গা পাড়ি দেওয়ার সহজ করার যে মাধ্যম, এটা হলো বান্দার চোখের পানি। আপনি না নবী, আপনি কি লাগে এটার জন্য কান্দেন? কই উম্মতের শিখাই। জাকারিয়া নবী কয়, ফুতের এই কথা বইলা আমি আমার সন্তানকে কুলে নিয়ে ঘরে চলে
চইলা গেছি। বলছি আমার স্ত্রী খাবার রেডি করো, আমি গোসল কইরা খাবার ভক্ষণ করবো আমার সন্তানকে নিয়ে। জাকারিয়া নবী গোসল করতে চলে গেছেন, শেষ করে ঘরে এসে জিজ্ঞাসা করে আমার সন্তান কোথায়? ওনার স্ত্রী বলতেছে আমি তো জানি আপনার সন্তান আপনার সাথে। উনি বলে আমি জানি তোমার সাথে। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আশিকের রাসূল ভাই বাবারা, জাকারিয়া পয়গম্বর ওই জায়গার মধ্যে দাঁড়ায়া থাইকা ডাক দিয়া কই স্ত্রী আমার সন্তান বুঝি ঘরের মধ্যে নাই। খুঁজতে খুঁজতে জাকারিয়া পয়গম্বর ওই এলাকার পাহাড়ের গুহা একদম বাদ রাখে নাই, গাছের আড়াল খেজুরের বাগান বাদ রাখে নাই, কোনো মানুষের বাড়ি ঘর বাদ রাখে নাই। কোন জায়গার মধ্যে জাকারিয়া নবী ওনার সন্তানদারে খুঁজা খুঁজা পাইতেছে না। 7 দিন হয়ে গেছে জাকারিয়া নবী ওনার সন্তানরে ঠুকায়া পাইতেছে না। জাকারিয়া নবী আমার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এতদিন পর্যন্ত সন্তান দিছো না। আমি জাকারিয়া নবীর মনের ভিতরে কোনো কষ্ট ছিল না, এই বয়সের সন্তান দিলা, এখন সন্তানের বয়স 7 হয়ে গেছে, সন্তানের 7 দিন কুইদা পাই না। আল্লাহ আমি জাকারিয়া নবীর কাছে ভালো লাগে না। জাকারিয়া নবী কান্দে 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 একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া কান্দতে কান্দতে ঘুমিয়ে গেছে। গায়েবী ভাবে আওয়াজ আসে জাকারিয়া সব জায়গায় তো খোঁজলা, যে ঘরের ভিতরে তুমি যাইয়া আমি খোদারে ডাকো, ওই ঘরের ভিতরে যাইয়া সন্তানটারে খুঁজা দেখছনি? উনি বলে ঘুম থেকে লাফ দিয়ে উঠছি, একটা দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুইকা গেছি, যে দেখতাছি রে আমার 7 বছরের ছোট ছেলে সেদার মধ্যে পড়া রইছে, মাথা ডালগি দিয়ে তোলা দিয়া আমি তাকে দেখছি 7 বছরের পোলাটা চোখগুলা লাল হইয়া রইছে, চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। ডাক দিয়ে কইলাম বাবা রে, এই ঘরের মধ্যে 7 দিন তুমি কি করো? সন্তান ডাক দিয়া কয় আব্বা 7 দিন আগে আপনি না আমারে বলছিলেন এই কবরের মধ্যে তাইকা জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য হাসর মিজান ফুলসিরাত নামক যে কঠিন জায়গা আছে, ওই জায়গাটা পাড়ি দেওয়ার মূল মাধ্যম চোখের পানি। আব্বা আমার আল্লাহ তো আমি সন্তানরেও মাফ দিত না, এই জন্য আমি কান্দি, আমার আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। চিন্তা করছো নি রে ও আমার রামপুরের বাবারা, তোমার 7 বছরের পোলারে মোবাইলে কার্টুন না লাগাই দিলে ভাত খায় না, মোবাইলের ভিতরে টিকটক ভিডিও না লাগাই দিলে সন্তান ভাত খাইতে পারে না। আর ওই সন্তান 7 বছরের বয়স আল্লাহ তাআলার কবরের ভয়ে কান্দি। কান্না করার কারণ হইল উনি বলতেছেন আমার আব্বা জানের কাছ থেকে শিক্ষা। সন্তানের জন্য জাকারিয়া নবী কান্দে আর কয় আল্লাহ তোমার কাছে আবাদে কাজ সালিহিন নেককার সন্তান চাইছি, এমন একটা সন্তান দিছো, এই সন্তান দিয়ে আমার চাইতে তোমারে বেশি ডরায়। আল্লাহ গো তুমি আমার সন্তানটারে কবুল করো। আমার আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। এই সন্তানের দল তোমার বাবা তোমার জন্ম দেওয়ার পরে নিজের চিন্তা তত বেশি করে নাই, জাকারিয়া নবী ওনার সন্তানের চিন্তা বেশি কইরা আমার আল্লাহর কাছে কাঁদছে। আপনার মা বাবা আপনারে জন্ম দিয়ে চাইতে আরো বেশি কাঁদতাছে। আরে কান্দে না শুধু, একটা সন্তান যদি দুনিয়ার জমিনে বিদেশে চলে যায়, মা বাবার কলিজাটার ভিতরে শান্তি লাগে না, ঘরের বাহিরে গেলে শান্তি লাগে না। আজকের মাহফিলে আমার হাবিব ভাই যে এই রামপুরের কলিপা বাড়িতে মাহফিল প্রতি বছর বছর সাজায়, আমি জানি না এই মাহফিল আর কতদিন পর্যন্ত চলবো। হাবিব ভাই যদি মারা যায় এই মাহফিলটা কায়েম জানি থাকবো নি। হাবিব ভাইয়ের বংশের মানুষের জন্য দোয়া করায়, এলাকার মধ্যে গানের জন্য দোয়া করায়, বৈদেশিরার জন্য দোয়া করায়, হায়াতে বাসিন্দা মানুষের লেগে দোয়া করায়। আল্লাহ আজকের মাহফিলে কোন পোলা পাঞ্জানি বসছে, তারা মা বাপ তারা এত কষ্ট করে করে মানুষ করছে, কিন্তু ওই মা বাপ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে রয়েছে। মাহবুদ পর্দার অন্তরালে কোন মাইয়া দানি বসছে, তারা রাইকা মা অন্ধকার কবরে মাহফিলে নাই। আল্লাহ কোন মাইয়া দানি পর্দার আড়ালে বইসা রয়েছে, তার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারা আছে। মাহবুদ
যারার মা নাই, যারার বাবা নাই, তারার মনে শান্তি নাই। জাকারিয়া নবী সহ সব নবীরা দোহাই দিয়া দোয়া করলাম, আল্লাহ তাদের মা বাবা কবরে, প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, প্রত্যেকের মা বাবার কবর নাজাতের ফয়সালা করে দাও, প্রত্যেকের মা বাবার কবর নূরুন আলা নূর বানিয়ে দাও আল্লাহ। ও দয়াল রাব্বুল আলামিন, যারা মা বাবা বাইসা রয়েছে, মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। হে আমার কুমিল্লা হোমনার রামপুরের বাবা, যদি কেউ ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো, আল্লাহ দোয়া আমি সব মাহফিলে কই তারার কাছে দেয়া মাফ চাইবা, নচেত আমার ওয়াজ শুনা তোমার কোনো লাভ নাই। যদি এরারে বাদ না দিয়া থাকো, আল্লাহর দোহাই আমি সব মাহফিলে কই তারার কাছে মাফ চাইবা। এরারে বাদ না দিয়া ওয়াজ মাহফিল শুনলে কোনো লাভ হবে না। অনেক মহিলারা শ্বশুর শাশুড়িরে কষ্ট দেও, মনে রাখবা গো মা, যতদিন শ্বশুর শাশুড়িরে মা বাবার মতো মনে না করবা, শান্তি পাইবা না। আল্লাহ ও দয়াল আল্লাহ, আমরা প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও, আমরা প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও, আমরা প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও আল্লাহ। জাকারিয়া নবীর সন্তান যেমন ভাবে কান্নাকাটি করছে, মাবুদ রে ও দয়াল আল্লাহ, আমাদের সবাইকে ওই কবরের কথা চিন্তা কইরা কইরা কান্না করার তৌফিক দান করো। এ কান্দো রে বাবা কান্দো, কেন জাননি আমার নবী কয়, দুনিয়াতে যেই ব্যক্তি দৈনিক মাত্র 20 বার মরণের কথা স্মরণ করবে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আমার আল্লাহ তার শহীদের মর্যাদা দিয়া দেয়, আমার আল্লাহ তার শহীদের মর্যাদা দিয়া দেয়। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে মরণের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। শ্বশুর বাড়িতে যাও, মিষ্টি নিয়ে যাও, ফল ফ্রুট নিয়ে যাও, কিন্তু একবার চিন্তা করো, ওই কবরের বাড়ির মধ্যে যে যাইবা, কি সামান রেডি করছো? কবরেরও তো কিছু সামানের দরকার আছে রে আব্বা। আমি আগেই বলছিলাম, কবরের সামান হইল ঈমান আর আমল, এগুলা নিতে পারবা, কবরের শান্তি পাইবা। দোয়া করবা আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় সব কবরবাসীরে মাফ করে দেয়। আল্লাহ তাআলার কাছে সেই ফরিয়াদ জানাই, আল্লাহ যেন নবীজির উসিলায় আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নেয়। আসলেন নবী এই দরাতে, যে ব্যক্তি আযান দিব, এই ব্যক্তি আযানের পরে সুন্নাত পড়া উত্তম, ঠিক আছে? আল্লাহ কবুল করুক, আমিন করুন। এটি বড় বড় ফতোয়া দাও। আমি কইছি হাবিব ভাইরে, আগামী বছর হয় আলাউদ্দিন জিয়াদি সাহেব, নয়তো শহীদুল্লাহ বাহাদুর সাহেব, নয়তো আরো করা একটা দাওয়াত দিয়ে দিমু এ মাহফিলে। কয়জনের টিয়া বেশি দেব, বড় বক্তা দিয়া সুন্দরকে মাহফিল করবো। আমরা মূর্খ শুরু করি আর কয়দিন, কি কোন আপনারা বড় বক্তা আয়োগ আপনারা চাননি? আমিন কর, আর জোরে কোন আমিন। আল্লাহ কবুল করুক, সবার মনের আশা পূরণ করুক। তোটা চালু নেই। আচ্ছা, আমার যে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, কুমিল্লা চকবাজার নূরপুর সমোহনীতে শাহপাড়া রোডের মাথায় আমার মাদ্রাসাটাতে ভর্তি চলতেছে। আমি মোটামুটি ওই আগে অনেক মা বাবারা ভালো খাবার, ভালো পড়াশোনার জন্য একটু ভিআইপি বিভাগ চাইতো, আমার এখানে সেই ভিআইপি ব্যবস্থা রাখছি। আবার অনেকের ফলাফাইন ভাগ্য যায়, এটির আটকাইয়া পড়ানোর সুযোগ তো আর আমার এনে আটকাইয়া পড়ানোর সুযোগও আছে। ইনশাল্লাহ আপনারা যদি কারোর ফলাফান দিতে চান, ইনশাল্লাহ নিয়ে যাবেন কুমিল্লা চকবাজার নূরপুর সমোহনী শাহপাড়া রোডের মাথায়। আল্লাহ সবাই কবুল করুক, আমিন কন। সবাই সবার জন্য দোয়া করবেন। হাবিবুর রহমান সাহেব আর কোনো কথা আসেনি? দোয়া, সবাই সবার জন্য দোয়া করবেন। আচ্ছা, আর একটা কথা বলি, আপনারা যারা বাহিরেও আছেন, এই যে মসজিদের এখানে, মনে কষ্ট নেন, আপনারা মুনাজাতের পরে সিরিয়ালটা সুন্দর করে ঘুরে বসে যাবেন। খাবারের তলে একটা খিচুড়ি, সবাই লেগে যাবে খিচুড়ি, আপনারা সিরিয়াল করে বসবেন। 5 ডেক খিচুড়ি, মানে আপনারা যারা আছেন মোটামুটি 2 ডেক খাইয়ে শেষ করতেন পারতেন না। তো ইনশাল্লাহ একটু শৃঙ্খলাবদ্ধভাবে বৈশা তাবারুকটা নিয়ে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।
ওই আগামীকালকে বাদ জোহর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব দুলালপুর মাইক ধরবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে দাওয়াত করা হয়েছে, আপনারা সবাই যাবেন। জোহরের নামাজের পরে তাহিরি হুজুর আসবে দুলালপুর, সবার দাওয়াত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকায়া দেখেন না গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন রামপুর খলিফা বাড়ির উদ্যোগে 34তম বাৎসরিক ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মধ্যে আমি গুনাহগারের সাথী ওলামায়ে কেরাম, বিশেষ করে তলেবুল ইলমরা, আমার দাড়ি পাকা বুড়া বুড়া মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা, আল্লাহ মাপ পাওয়ার আশায় গুনাহগারের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ, আমরা জীবনের গুনার দিকে তাকাইলে আমার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়া যায়। আল্লাহ, আজরাইলের হাতে ধরা পড়ার আগে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে? রহিম রহমান নামটি তোমার ওই আল্লাহ আছে আমরা আর জানা, সে নামের সিলাই গুনাহ করে দাও ক্ষমা। মাবুদ, আজকের মুনাজাতে কে জানি ঘাট বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা যেই বাবা রিস্কা চালাইয়া মাটি খাইতে, মাথার গাম পা পালাইয়া সন্তানলে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি করছি, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব, আবার অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইয়া মানুষ করছে, কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে। আল্লাহ, তাদের এমন মা কবরে অনেকে আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আমার হাবিব সাহেব বাবা যান, ওনার মা বাবার জন্য দোয়া চাইছে, ওনার আম্মা আব্বারে কবুলার মঞ্জুর করে নাও। এমন ভাবে যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো।
যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, বিশেষ করে সম্মানিত মিডিয়ার ভাইয়েরা, আমার শ্রোতাবিন্দুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের হায়াতে ইমানে আমলে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। এই এলাকায়, থানায়, জেলার উপর তোমার কাছ রহমত বরকত দান করো আল্লাহ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কত মানুষ দোয়া চায়, প্রত্যেকের কাজ দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা মুনাজাতে হাত বাড়ায়, অনেকের কামাই নাই, কামাই রুজিতে বরকত দাও, অসুস্থ থাকলে সেবা দান করো, বিপদে থাকলে উদ্ধার করো, পর্দার আড়ালের মা বোনদের গোপন সকল সমস্যার সমাধান করে দাও আল্লাহ। হাবিব সাহেব ওনার কলিজার টুকরা সন্তানদের জন্য দোয়া চাই, ওনার ছেলে সন্তান, কন্যা সন্তান সবাইকে কবুল মঞ্জুর করো। এলাকার যুব সমাজের উপর তোমার কাছ রহমত বরকত দান করে দাও। যুব সমাজের অনেকে দোয়া চাইছে, তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করেন। আমার কেন মিয়া দোয়া চাই, বিশেষ করে আমার এই বাবা যেন দোয়া চাই, একজন মা জননী কিছু হাদিয়া পাঠাইও দোয়া চাইছে আল্লাহ। নাম জানা অজানা প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। মরণের আগে বারবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু কাতারবদ্ধ হইয়া সিরিয়াল করে বসে।